নেই হইচই কিংবা হট্টগোল। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে সবগুলো কেন্দ্রে। ফিনল্যান্ডে শেষ হয়েছে মিউনিসিপ্যাল নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় রোববার ফিনিশদের পাশাপাশি ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবারের মিউনিসিপ্যাল নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির আগ্রহ ছিল অনেকটা বেশি। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। হেলসিঙ্কি এসপো সহ 8টি সিটি থেকে লড়ছেন 13 জন বাংলাদেশি। অন্যরকম এক পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশিরা। লাইনে দাঁড়ালাম, প্লাস মাইনাস 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর স্মুথলি আমার ভোটটা আমি দিলাম, ওর ভোটও দিল। আমরা ইনফরমেশন নিয়ে কে ভালো কাকে দিতে চাই আমরা এসে ভোট দিয়ে যাচ্ছি। এখানে কোনো লিফলেট নেই, কোনো ব্যানার নেই। বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকেই ভোট দিয়েছেন প্রথমবার। তাদের কাছে ভোটের আনন্দ দ্বিগুণ। বেছে নিয়েছেন অভিবাসী বান্ধব প্রার্থীদের। প্রথমবারের মতো ভোট দিলাম এবং যথেষ্ট উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশিরা অনেক ক্যান্ডিডেট এবার দাঁড়িয়েছে, তো তাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো করুক। এখানে অনেক আনন্দ সাথে ভোট দিতে পারছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আরো অনেক প্রার্থী আছে, সবার জন্য শুভকামনা রইল। আমাদের যে একটা কমিউনিটি আছে, ওরা যাতে আমাদের জন্য কাজ করতে পারে, ওইটা আমাদেরকে করতে হবে, অবস্থানটা তৈরি করতে হবে এবং আমরা নিশ্চিত হতে হবে যে আমাদের ভোটার অধিকারটা আমরা দিতে হবে। আমরা আশা করি আমাদের যারা নতুন প্রজন্মের ফিনল্যান্ডের বাংলাদেশি রাজনীতিবিদরা আছে সবাই পাশ করবে। ফিনল্যান্ডে 2 বছর ধরে বাস করছেন এমন যে কেউই ভোট দিতে পেরেছেন এই নির্বাচনে। প্রয়োজন হয়নি নাগরিকত্বের। 20,000-এরও বেশি বাংলাদেশি বসবাস করেন ফিনল্যান্ডে। শেষ হয়েছে ফিনল্যান্ডের মিউনিসিপ্যাল নির্বাচনের ভোট গ্রহণ। এখন ফলাফলের অপেক্ষা মাত্র। বাংলাদেশের প্রার্থী যারা হয়েছেন তাদের মধ্যে বেশ ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা বলছেন এবার বেশ কয়েকজন বাংলাদেশি কাউন্সিলর পাবেন ফিনল্যান্ডে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।